কেউ সেজেছেন কৃষক, কেউ বা করছেন মূকাভিনয়, আবার কেউ নিজের ব্যালট নম্বরের সাথে মিলিয়ে করেছেন AK-47 অস্ত্রের ফটোকার্ড। স্কেটিং তো প্রচারণা আছেই, কোনো কোনো প্রার্থী আবার ডাক দিবসে দিচ্ছেন চিঠি। এমন ভিন্নধর্মী সব প্রচারণায় ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন চাকসু নির্বাচনের প্রার্থীরা। সার্বভৌম শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে এজিএস পদে লড়ছেন সাইদ মুশফিক হাসান। ভোটারদের জন্য এমন একটি ফটো কার্ড করেছেন, কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে বিভিন্ন দক্ষতার বেশ কয়েকটি অনলাইন কোর্স করতে পারবেন শিক্ষার্থীরা, যা সাধারণভাবে শিক্ষার্থীদের কিনে করতে হয়। কোর্স দরকার হয় আইএলটিএস থেকে শুরু করে ব্রিটিশ কাউন্সিল সহ অনেক জায়গার কোর্স, যেগুলো পেড আমাদের অনেক টাকা দিয়ে কিনতে হয়, সেগুলো আমি ফ্রিতে ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি যেটা বিশ্বাস করি যে নির্বাচনী প্রচারণা বা নির্বাচনের বাইরেও আমাদের শিক্ষাঙ্গনের যেটা মূল লক্ষ্য পড়াশোনা এবং আমাদের মান উন্নয়ন করা, ওই জায়গা থেকে আমার মনে হয়েছে তাদের স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে আমার কাজ করা উচিত। আরেক প্রার্থী সাফায়েত হোসেন, ছাত্রদলের প্যানেলের জিএস পদের এই প্রার্থী ডাক দিবস উপলক্ষে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি চিঠির মাধ্যমে পৌঁছে দিচ্ছেন ভোটারদের। এখানে চিঠিটা আসলে তো একটা কাগজ না, এখানে একটা অনেক আবেগ জড়িয়ে আছে। তো যার কারণে হচ্ছে আমার মনে হলো যে আগামী 9 অক্টোবর যখন বিশ্ব ডাক দিবস, তো আমি হয়তো ইউনিক কিছু করার চেষ্টা করি। তখন থেকে আমি এই যে চিঠির আদলে আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য চিঠির আদলে আমি আমার লিফলেটটা তৈরি করছি। রাজশাহীর গম্ভীরার ঐতিহ্যবাহী কৃষকদের সাজে ব্যতিক্রমী প্রচারণায় আরেক প্রার্থী উলফাতুর রহমান রাকিব। কেন্দ্রে তিনি লড়ছেন সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে। একই পদে লড়ছেন অন্তর্মণ্ডল নামে আরেক প্রার্থী। তিনি স্কেটিং করেই পুরো ক্যাম্পাসে চালাচ্ছেন ভোটের প্রচার। রাজশাহীর একটি ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরাকে বেছে নিয়ে আমি নানা নাতির চরিত্রে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করলাম। এভাবে করে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমার পথটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি নিয়ে। সাহিত্য সংস্কৃতি মানে সৃজনশীল মুক্ত চিন্তা। আমি চাই আমার মুক্ত চিন্তার মাধ্যমে আমি এখানে সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই। ব্যালট নাম্বার 47, তাই AK-47 অস্ত্রের ফটোকার্ড দিয়ে শিক্ষার্থীদের ব্যালট নাম্বার মনে রাখানোর চেষ্টা এই প্রার্থীর। এছাড়া পরিবেশের কথা চিন্তা করে আরেক প্রার্থী চালাচ্ছেন পোস্টারবিহীন প্রচারণা। শিক্ষার্থীদের যে প্রধান সমস্যা, যেমন আবাসন, তারপর হচ্ছে শাটলের যাতায়াতের সমস্যা, এগুলো নিয়ে কাজ করব। বিশ্ববিদ্যালয়ের মানসিক সমস্যা, ট্রমা, সবাই তো শারীরিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে, আমি স্পেশালি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার ইনশাল্লাহ চেষ্টা করব। বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার তারা গেমের মধ্যে করে থাকে, তো সেই চিন্তা থেকেই যেহেতু ব্যালট নাম্বার 47, তো AK-47 হিসাবে আমি AK-47 যে অস্ত্রটি রয়েছে সেটির আদলে আমার ব্যালট ফটোকার্ডটি তৈরি করার চেষ্টা করেছি। অন্য প্রার্থীদের পাশাপাশি ভোটের মাঠে সরব নারীরাও। প্রার্থিতা বাতিলের একটা পোস্টও দেওয়া হয়েছিল, পরে আমি এটা নিয়ে অভিযোগ করেছি। এই প্রতিবন্ধকতাগুলো তো আছে, বিভিন্ন জনের কাছে যাচ্ছি, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমাদের দেখে খুবই ভালো লাগছে, খুবই উৎসব মুখর একটি পরিবেশ মনে হচ্ছে। ছাত্রদল, শিবির সহ বিভিন্ন প্যানেল তাদের ইশতেহারে তুলে ধরেছে নানা প্রতিশ্রুতি। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, ভোটের লড়াইয়ে এবারে প্রার্থীরা একেবারে ভিন্নধর্মী প্রচারণা চালাচ্ছে, তো তারা কেমন সাড়া পাচ্ছে জানাবেন, আর নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ আছে কিনা বিস্তারিত জানান আমাদের। পারভীন, প্রথমে নির্বাচনের পরিবেশ নিয়ে বলতে চাই, এর মধ্যে বিভিন্ন সংগঠন, বিশেষ করে ছাত্রদল নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছে। পাশাপাশি দুপক্ষ, ছাত্রদল এবং ছাত্র শিবির, একে অপরের বিরুদ্ধে নির্বাচনের যে আচরণবিধি সেটি লঙ্ঘনের অভিযোগ এনেছে এবং পাল্টাপাল্টি অভিযোগও কিন্তু জমা পড়েছে নির্বাচন কমিশনে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন প্যানেল তারা যে ইশতেহারগুলো রয়েছে, তারা তাদের নিজস্ব যে ইশতেহার সেগুলো তারা প্রকাশ করছে। আমরা এখন ইসলামী ছাত্র আন্দোলনের যে সচেতন শিক্ষার্থীদের সংসদ রয়েছে, তারা যে ইশতেহার প্রকাশ করছে সেখানে রয়েছে, এবং তারাও মূলত শিক্ষার্থী বান্ধব বিভিন্ন আবাসন সংকট সমস্যার সমাধান সহ নানান প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ইশতেহার ঘোষণা করছে। এর বাইরে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি যে ভিন্নধর্মী যে সমস্ত প্রচারণা, বিশেষ করে কৃষক সেজে কেউ কেউ তার প্রার্থীর যে ব্যালট নাম্বার সেই নাম্বারের সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের প্রচারণা তারা করছেন, এবং তারা বলছেন যে এই প্রচারণাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সাথে যে একটি সংযোগ, সেই সংযোগ তারা করতে পারছেন। তবে কিছু কিছু প্রার্থী আমাদেরকে যেটি জানিয়েছেন যে যেহেতু পুজোর বন্ধর পরে নির্বাচনের যে সময়, সেই সময়ের মধ্যে যেহেতু তারা খুব অল্প সময় পাচ্ছেন নির্বাচনের জন্য, প্রচারণার জন্য, সেক্ষেত্রে ক্লাস সহ অন্যান্য হলে যেহেতু তাদের যাওয়ার
মধ্যে একটু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা বিধিনিষেধ দেওয়া হচ্ছে, আচরণবিধির পর্যায়ে লঙ্ঘনের পর্যায়ে রাখা হয়েছে, যেটি ক্লাসরুমে কোনো ধরনের প্রচারণা করা যাবে না। তারা যেটি বলছেন যে সেটি যদি করা হতো তারা আরও বেশি শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারতেন, প্রার্থীরা সেটি আসলে বলছেন। এর বাইরে আমরা নির্বাচন কমিশনার যিনি রয়েছেন অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন, তার সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাদের যে সর্বাত্মক প্রস্তুতি সেটি রয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, ছাত্র শিবির, ইসলামী আন্দোলন, বাম গণতান্ত্রিক জোট সহ নানান ধরনের যে সংগঠনগুলো এখানে প্যানেল ঘোষণা করেছে, তাদের প্রার্থী দিয়েছে, তাদের সাথে নির্বাচন কমিশন বারবার বৈঠকে বসছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা বৈঠক করছে এবং সেই বৈঠকগুলোতে মূলত যে প্রসঙ্গগুলো উঠে আসছে, একটি গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য যে সমস্ত বিষয়গুলো আসলে অনুষঙ্গগুলো দরকার সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটি তারা আসলে তাগাদে দিচ্ছেন। তো সব মিলিয়ে শেষ মুহূর্তের যে নির্বাচনী প্রচারণা সেটি যেমনি চলছে, পাশাপাশি ইশতেহার ঘোষণা করা হচ্ছে এবং ক্যাম্পাসের প্রার্থী এবং ভোটারদের মাঝে সব মিলে আমরা এক ধরনের উৎসবমুখর পরিবেশ আসলে দেখতে পাচ্ছি। তো সব মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের খবরাখবর। পারভিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।